56 কোটি মানুষের আস্থা নিয়ে খেলছেন, মমতার মহাকুম্ভের জবাব যোগীর। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যে 30 জনের মৃত্যু হয়েছে এবং কুম্ভে আসার পথে বিভিন্ন দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে যোগী আদিত্যনাথ বলেন, সরকার এদের পাশে রয়েছে, যথাসম্ভব সাহায্য করব আমরা, কিন্তু এটা নিয়ে কি রাজনীতি করা উচিত। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পাল্টা জবাব দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মমতার দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিলেন তিনি। 56 কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ করেন তিনি। মহাকুম্ভ পদপিষ্ট হয়ে 30 জনের মৃত্যুর প্রসঙ্গ টেনে সমালোচনায় সরব হন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে আখ্যা দেন তিনি। এরপরই উঠে সমালোচনার জ্বর। আজ উত্তরপ্রদেশে বিধানসভায় সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ করে তিনি বলেন, আমরা যখন আলোচনা করছি তখন কুম্ভে 56 কোটি 25 লক্ষরও বেশি মানুষ সঙ্গমে ডুব দিয়েছেন। ভারতের আস্থা বা মহাকুম্ভের বিরুদ্ধে যারা মন্তব্য করেছেন, মিথ্যা ভিডিও দেখাচ্ছেন, তারা 56 কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলেছেন। ভিত্তিহীন অভিযোগ করেছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়। সনাতন ধর্মের সবথেকে বড় উৎসবের অপমান করেছে তৃণমূল। যোগী বলেন যে সনাতন ধর্ম রাষ্ট্রীয় ধর্ম, এই ধর্মের অনুষ্ঠান পালন করা যদি অপরাধ হয় তবে সরকার কি অপরাধ করবে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যে 30 জনের মৃত্যু হয়েছে এবং কুম্ভে আসার পথে বিভিন্ন দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে যোগী আদিত্যনাথ বলেন, সরকার এদের পাশে রয়েছে, যথাসম্ভব সাহায্য করব আমরা, কিন্তু এটা নিয়ে কি রাজনীতি করা উচিত। তিনি আরও বলেন, এটা বিজেপি সরকারের সৌভাগ্য যে মহাকুম্ভের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি, আয়োজনের সুযোগ পেয়েছি। আমরা নিজেদের দায়িত্ব জানি, গোটা দেশ ও বিশ্ব মহাকুম্ভে অংশ নিয়েছি। এইসব মিথ্যা প্রচারে কান দেবেন না।